একটা মানুষের লালসার ভান্ডারটাকে চুষে নিয়ে আমি শালা একেবারে ধ্বংস করে দেব। দীর্ঘকাল ধরে প্ল্যানিং করে তৈরি করেছি আমার এই বিশাল সাম্রাজ্য। এই বাধা বিপত্তিকে অতিক্রম করে ছুটে চলেছি আমি সেই আমার উল্লক্ষ্যে। আমি সারা প্রতাপ চন্দ্র রায়, আমি সারা যেটাই চাই সেটাই পাই। কাজেই আমার মান, কাজেই আমার প্রাণ, আর কাজের পেছনে আমি সারা একটা মস্ত বড় শয়তান। আরে ফিরবে ফিরবে ফিরবে। সে হচ্ছে আমার ছেলে। একটা কথা কি, না পুলিশ ছাড়া আমাদের কিছুই করতে পারবে না। তাছাড়া একটা কথা কি জানিস, ওই পুলিশ আইন প্রশাসন না আমার সংবিধানে নেই। আর ওই পুলিশ অফিসার না আমাদের সালা কিছুই করতে পারবে না। কিন্তু বস, চকলেট এখন পর্যন্ত যে বাড়ি ফিরলো না। আরে ফিরবে ফিরবে, চকলেট ঠিক বাড়ি ফিরবে। সে আমার ছেলে। একটা কথা কি জানিস, এই কুকুরের বাচ্চা কুকুর হয়, আর শুয়োরের বাচ্চা শুয়োর হয়, আর শয়তানের বাচ্চা কি হয় বলতো? শালা মস্ত বড় শয়তান। ইয়েস, শয়তান শয়তান। আমরা 50 লাখ টাকার হিরোইন পেয়ে গেছি ড্যাড। নাও ড্যাড 50 লাখ টাকার হিরোইন। अरे शाबाश बेटा शाबाश। এই তো बाप का बेटा और सिपाही का घोड़ा, कुछ नहीं है तो थोड़ा थोड़ा। शाबाश बेटा। আরে এই না হলে আমার ছেলে। কিন্তু চকলেট এটা তো দেরি হলো কেন? আরে সে অনেক বড় ঘটনা, সেসব পরে বলছি। কিন্তু তার আগে না ড্যাড, তোমরা যদি একটা কথা শুনো তাহলে হয়তো অবাক হয়ে যাবে। কথা ওই অনন্ত সরকারের খাবারের বিষ মিশানো লোক আমরা পেয়ে গেছি ড্যাড। আরে বলিস কি বেটা, বলিস কি? এ তো কেঁচো কুড়তে কে উঠে। তা ওই বিষ মেশানো লোকটি কে? ওদের বাড়ির চাকর, আর নাম হলো গিয়ে ভোলা। ভোলা? কিন্তু বস, হ্যাঁ, বিনা মামুনি সকাল থেকে কিছু খাবার খাচ্ছে না, খাবার নিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর চুপ করে রুমে বসে আছে। আরে সে কি রে বলে? আবার বিনা মামনির কি হলো? ড্যাড আমি সব জানি, আমি এক্ষুনি বোনকে নিয়ে আসছি। ওকে ওকে। আরে বলে, আরে বিনা মামুনির আবার কি হলো বলতো? সে হচ্ছে আমার একমাত্র মেয়ে। ওর কষ্ট যে শালা আমি একেবারে সহ্য করতে পারি না। সে কি বস, কাল থেকে ঠিক মতো খাবার খাচ্ছে না, আর কারোর সাথে কোথাও বলছে না, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে না, কেমন যেন একটা রাগ রাগ ভাব। কিছু তো একটা নিশ্চয় হয়েছে। ড্যাড হ্যাঁ, রুমে সমস্ত কিছু ভেঙে এক কোণে চুপটি মেরে বসেছিল ড্যাড। আরে আরে এই যে মামুনি, বল বল মা, তুই কি হয়েছে বল? তুই কালকে আসার পর থেকে ঠিক মতো আমার সঙ্গে ভালো করে কথা বলছিস না মা। কি হয়েছে বল না মা, কে কে তোকে অপমান করেছে বল? আমি বলছি ড্যাড, কালকে আমার ওই স্টেশনে যেতে একটু দেরি হয়েছিল, তাই হয়তো বোনের রাগ। কিন্তু কালকে ওই স্টেশনে আরো একটা বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি যখন ওই স্টেশনে যাই আর গিয়ে দেখি বোনের সাথে একটা ছেলের তর্কাতর্কি চলছে, এবং কি ছেলেটি বোনকে আজে বাজে অপমান করছে। কি এত বড় স্পর্ধা? এই প্রতাপ চন্দ্র রায়ের মেয়েকে অপমান করে কে? বল মা, বল মা, বল কে ওই ছেলে? বল তুই। ওই ছেলের নাম হলো অগ্নি। ওকে, ভবানীপুর রেল স্টেশনে থাকে। মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, এক কথায় বেজন মা। হুকুম করুন বস, ওই শালা শুয়োরের বাচ্চাটাকে আমি এখনই কেটে কুচি কুচি করে দিচ্ছি। না। আচ্ছা ড্যাড, তোমার রিভলভারটা আমাকে একবার দেবে? আর রিভলভার নিয়ে তুই কি করবি? দেবে কি না সেটা বলো ব্যাস। ওই রিভলভার দিয়ে আমি ওর মাথার খুলিটা একেবারে ঝাঁঝরা করে দেবো। কাল থেকে না আমি কাল থেকে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন, না খেতে পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি। তুমি দেবে কি না জানতে বলে দাও। আরে তুই হচ্ছিস আমার একমাত্র মেয়ে, আর তুই যা চাইবি আমি তাই দেবো। এই নে মা, এই নে।
থ্যাঙ্কস ড্যাড। তবে তবে বলছি কি মা, ছেলেটাকে শুধু ভয় দেখিয়ে আসবি, একেবারে জানে মেরে দিস না। ড্যাড, কেসটা তুমি আমার উপর ছেড়ে দাও। এখন আসছি ড্যাড, বাই। এই দাদা চল। চল, গুড বাই। এ কি রে বলে, এ তো শালা মেয়ে তো ধানি লঙ্কা। শালা দেখ দেখ এই এলাকায় কোথায় ভালো জ্যোতি এসেছে দেখ। আরে জ্যোতিষী কি করবেন বস? আরে আমি হাত দেখাবো। আরে আমার পরিবারটা আগামী দিনে কেমন করে চলবে তার জন্য যে আমাকে হাত দেখাতেই হবে রে বুলেট। আরে যেমন ছেলে বোম, আর মেয়ে তো শালা একদম দেখলি তো অ্যাটম বোম। আর এই শালা দুয়ের মধ্যে আমি শালা হয়ে গেছি একটা ব্লকবাস্টার। আরে যা বলেছেন বস। জানিস রে বুলেট, জানিস সেই দিনে সেই ঘটনা মনে পড়লে আজও আজও আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। সেই দিনে কিছু টাকার জন্য আমি আমি ওই চকলেটের মাকে বাঁচাতে পারিনি। কি হয়েছিল বৌদিমণি? ব্রেন টিউমার। সেদিন ডাক্তার বলেছিল 50,000 টাকা জোগাড় করতে, আর আজই জোগাড় করে আজকের মধ্যে অপারেশন করতে হবে। সেদিন আমি অনেক ছুটাছুটি করে গেছি। বাবু মশারা আমাকে কিছু টাকা দিন, আমার স্ত্রী খুব শরীর খারাপ। কিন্তু কেউ আমাকে একটা টাকা দেয়নি। দিনের শেষে অন্ধকার যখন নামলো, আমি কি করব কোনো খোঁজে পাইনি। আমি সোজা গিয়ে নার্সিংহোমে দেখি আমার ওই স্ত্রীর ডেড বডিটা একটা বাইরের কোণে পড়ে আছে। সেদিন থেকে আমি ভেবেছিলাম, জানিস রে বুলেট, আর আমাকে আর সৎপথ হয়ে চললে চলবে না। আমি অসৎপথ বেছে নিলাম। আর সেই দিন থেকে আমি প্রচুর টাকা রোজগার করলাম। আর আজকের দুনিয়ায় আমি হয়ে গেলাম দুনিয়ার বড় মাফিয়া। আসুন সুকুমার বাবু। কি আজ মাতিয়া প্রতাপ চন্দ্র রায়ের চোখের জল এবং করুণ কণ্ঠস্বরে কি বিবাদ স্যার? ভোটে দাঁড়াচ্ছেন বুঝি? আরে ভোট নেওয়ার জন্য অভিমান করতে হয়, সেটা কি বাড়িতে বসে প্র্যাকটিস করছেন? না সুকুমার বাবু, তা না। আসলে যাক সে কথা, বলুন ওদের কি খবর আছে? খবর আছে স্যার, খবর আছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আরে কি খবর আছে সেটা তো বলুন। এই ভিবনী থানা নতুন অফিসার জয়েন করছে। সেই অফিসারের নাম শুনলে সবাই ভয়ে কাঁপে। হোয়াট? আরে সেই অফিসারের নাম কি? সেই অফিসারের নাম রাজ সরকার। রাজ সরকার আজই জয়েন করছে। তবে শুনেছি যে থানায় জয়েন করে আগামী 20 বছর সেই এলাকায় কোনো মস্তান অন্যায় কাজ করতে সাহায্য পায় না স্যার। অফিসার রাজ সরকার। আরে আমি জানি তোমার কি ঠিক দরকার। আরে তোমাদের মতো অফিসারকে আমার 2 হাতের মুঠোয় কি করে কবচাই করে নিতে হয় সেটাই ভালো করে প্রতাপ চন্দ্র রায় জানে। আপনি যত সহজ ভাবছেন স্যার, ওই সুবিধা শত সুযোগ নয়। ওই শালা 20 সাপের মতো তেজি। বস, আপনি যদি বলেন ওই শালার 20 দাঁতগুলো আমি ভেঙে দিই। আরে না বলে না, এত মাথা গরম করলে চলবে না। আজ তো উনি এই অফিসে জয়েন করেছেন, আগে দেখি ওর ওর কিসের লোপতি লোভ। আর আমাদের হাতে হাত মেলালে তো ভালোই, না হলে তখন ওর হাত দুটোই আমরা কেটে নেব। ওকে স্যার, আমি এখন আসি স্যার। স্যার হ্যাঁ বলুন। বলছিলাম আমার এই মাসে মানে ইয়েটা আচ্ছা ইয়েটা এই নিন আপনার এই মাসের ইয়েটা। বাই। গুড বাই। আরে বুলেট, আজকেও আমাকে একটু বেরোতে হবে। এই সময় আপনি কোথায় যাবেন বস? আরে লন্ডনের মাফিয়া আছে, ওনার সাথে আমার একটা মিটিং আছে। এখন আমি চলি, এরপর দেখা হবে আপনাদের সাথে ওই পরবর্তী দৃশ্যই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু মনে রাখবেন আমি সালা একটা ঢ্যামনা ক্যালকুলেটর। আমার নাম সালা প্রতাপ চন্দ্র রায়। আমি সালা যেটাই চাই সেটাই পাই, আর যদি না পাই তাহলে কি করি বলতে বলেন? জোর করে ছিনিয়ে নে।